আর ৩ তালাক যদি কেউ রাগের মাথায়, রাগ তো মানুষের খুশিতে তালাক দেয় না, একটু রাগ করেই তো দেয়। কিন্তু রাগ বলতে কি রাগ? এমন রাগ যে দিশাই ছিল না, দিয়ে দিল, এই দেখ তুই আমার মা, তোরে ৩ তালাক দিয়ে দিলাম, তুই মা কই বলছে, মানে উল্টা হয়ে গেছে, আবার তালাকও দিলাম, এইগুলি তালাক হবে না। এইরকম রাগ, চোখ লাল হয়ে গেছে, অস্বাভাবিক ইয়ে করতেছে, সে এত বেশি প্রচণ্ডভাবে রাগে রাগে, সেই ক্ষেত্রে এই তালাক হবে না। তালাকুল মধুস বলি এটা, রাগের মাথায়। কিন্তু সাধারণ রাগে তালাক হয়ে যাবে। এখন থাকলো একসঙ্গে ৩ তালাক হবে কি না। চারো ইমামের বক্তব্য হচ্ছে একসঙ্গে ৩ তালাক হবে। তবে এক্ষেত্রে যেমন ইমাম ইবনে তাইমিয়া, দাউদ জাহেরি, ইমাম বুখারী বা এই ধরনের আহলে তাওয়াহের, তাদের বক্তব্য হচ্ছে একসঙ্গে ৩ তালাক হবে না। কিন্তু যেহেতু চারো ইমাম একমত, আমরা এই চারো ইমামের মতকেই আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। অতএব বাকি যারা দেয় তাদের কাছেও দলিল আছে, কিন্তু এই দলিল বেশি মজবুত মনে হয় আমার কাছে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয়টি আপনারা শুনেছেন। শায়েখ তিনি বলেছেন যে রাগান্বিত অবস্থায় কেউ যদি তালাক দেয়, তালাক মানে কার্যকর হয়ে যাবে, তবে রাগটা যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, মানে সে কি বলে বুঝে না, তাহলে তালাক হবে না তিনি বলেছেন। আর তা না হলে তালাক হয়ে যাবে। আরেকটি বিষয় হলো যে একসাথে কেউ যদি ৩ তালাক দেয়, তাহলে তালাক ৩টি হয়ে যাবে, মানে একটি হবে না। তাদের মানে ওনাদের দলিল কি? দলিল হলো যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালেক, তারপর ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, যেহেতু তারা ৪ ইমাম এবং তার বড় বড় ইমাম, নিঃসন্দেহে এটা দ্বিমত নেই। এই জন্য, কারণ এই মতটা তাদের কাছে শক্তিশালী মনে হয়। আর আমরা বলি না, কেউ যদি একসাথে ৩ তালাক দেয়, তাহলে তালাক একটি হবে, ৩টি হবে না। আমাদের দলিল আছে, দলিল খুবই স্ট্রং এবং শক্তিশালী দলিল। এই দলিলকে খণ্ডানো বড় মুশকিল। যে এই দলিলটাকে খণ্ডাবে কেউ, মানে বা কেউ মানে একটা তর্ক বিতর্ক আসলো, এই দলিলটাকে সে খণ্ডিয়ে দিবে বা এটাকে ভুল প্রমাণ করবে, এটা অসম্ভব একটা বিষয়। কেন? কারণ হলো এটা মুত্তাফিকুন, রাসূলের জমান থেকে শুরু করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত মানুষ সবাই একমত ছিল, একসাথে ৩ তালাক দিলে ১ তালাক হবে। এটাকে কিন্তু কেউ দ্বিমত করেনি। এটা বা এই যে ইবনে আব্বাসের কাউল বা ইবনে আব্বাসের যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এটা দ্বিমত করেনি। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানা তলাকুস সালাস আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবি বাকরিন ও সানাতাইনি মিন খেলাফাতিল উমর তলাকুস সালাস ওয়াহিদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জমানে, আবু বকরের জমানে এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানে তলাকুস সালাস ওয়াহিদা, মানে একসাথে কেউ যদি ৩ তালাক দিত এক মাজলিসে, তালাক কয়টি হইতো? একটি হতো, ৩টি না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে যখন মানুষ বাড়াবাড়ি শুরু করলো, তখন শাস্তি স্বরূপ তারা যাতে রাসূলের সুন্নাতের দিকে ফিরে আসে, সেই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আইন জারি করেছিল যে ৩ তালাক দিলে ৩ তালাকই হবে। কিন্তু সহিহ মত কি, সুন্নাহ কি? তালাক একটি হবে। এই হাদিসকে খণ্ডানোর মতো মানে কোনো ক্ষমতা ভুল করে ব্যাখ্যা দিতে পারবে। বলতে পারবে না এটা এই হাদিসটা মানসুখ হয়ে গেছে বা এই সি হয়ে গেছে। আরে ভাই, মাংস যদি হয়ে যায়, মাংস কিভাবে হবে? কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আবু বকর রাসূলের সাথে জমানে, আবু বকর এবং ওমরের জমানেও কি ৩ তালাকে ১ তালাকই হতো। তাহলে এটা মাংস কিভাবে হলো? মাংস হবে না। যারা দাবি করে মাংস করে লো, মৃত্যু আমি বলবো তাদেরকে। তাহলে এটা স্পষ্ট বিষয় যে একসাথে ৩ তালাক দিলে ১ তালাক কি হবে, ৩ তালাক হবে না। তারপর আরেকটা বিষয় যে রাগান্বিত অবস্থায় তালাক। আচ্ছা ধরুন আল্লাহ রাসূল সাহেব বলেছেন রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। আল্লাহ রাসূল সাহেব কি বলেছেন যে যে মানুষটি রাগ এমন রাগ হয়েছে সে পাগলের মতো হয়ে গেছে, তাহলে তালাক মানে হবে না, আর তা না হলেও হবে, এ কথা বলেছেন?
না, এই কথা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তলাকা